আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে সালোয়ারের এই সুন্দর মোহরি ডিজাইনটি শেয়ার করব। ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। ডিজাইনটি তৈরি করার জন্য প্রথমে আমি 2 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি। কাপড়টাকে আমরা 2 ফোল্ড করে ভাঁজ করব। এবার আমাদের খোলা সাইড থেকে এটা সেলাই করতে হবে। সেলাই করা হয়ে গেলে কাপড়টাকে আমাদের সোজা করে নিতে হবে। তো আপনারা চাইলে সেফটি পিন অথবা এরকম চিকন কিছু দিয়ে এই কাপড়টাকে সোজা করে নিতে পারেন। তো কাপড়টাকে আমরা সোজা করে নিব, তারপর সেলাইটা একদম মাঝ বরাবর আনবো এবং মেশিনের এই কোণাটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা এভাবে করে কয়েকবার ঘষে নিব। তাহলে কিন্তু কাপড়টা আমাদের স্ট্রেট হয়ে যাবে এবং সেলাইটা মাঝে একদম বসে যাবে। তো আপনারা চাইলে কিন্তু আয়রনও করে নিতে পারেন। এবার আমরা একটা পেপার নিলাম। পেপারটা আমাদের 2 ইঞ্চি চওড়া হবে এবং লম্বা আপনাদের সালোয়ারের মোহরি যতটুকু হবে সে অনুযায়ী নেবেন। এবার এই যে ফিতাটাকে আমরা এই কাগজের উপর বসাবো এবং কাগজের চওড়া অনুযায়ী আমরা ফিতাটা কেটে নিচ্ছি। তো এরকম করে আমরা বেশ কিছু কাপড় রেডি করে নিয়েছি। এবার আমরা এই কাপড়গুলা এই কাগজের উপর বসাবো। তো যে কোনো একটা সাইড দিয়ে আমরা যেভাবে করে সেলাই করব এবং একটার পর একটা ফিতাগুলো বসাবো। তো ফিতার যেটা সেলাইয়ের সাইড সেটা আমাদের নিচের দিকে থাকবে এবং সোজা সাইডটা আমাদের উপরের দিকে থাকবে। তো এইভাবে করে একটার পর একটা ফিতা আমরা এভাবে বসাবো এবং একটা সাইড দিয়ে সেলাই করব। আপনারা মনে রাখবেন এখানে কিন্তু কোনো গ্যাপ রাখা যাবে না, একদম একটার সাথে একটা লাগিয়ে আমরা এইভাবে করে সেলাইটা করে নিচ্ছি। তো সম্পূর্ণ কাগজে আমরা ফিতাটা বসিয়ে নিয়েছি একটা সাইড থেকে, দেখতে পাচ্ছেন। এবার এই সাইড দিয়ে আমরা সেলাই করে নিব। তো এই সাইডে আপনাদের জাস্ট এই যেভাবে করে কাপড়গুলো মিলিয়ে সেলাই করে নিতে হবে, তাহলেই হবে। এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে আমাদের কিছুটা বাড়তি কাপড় আছে, অর্থাৎ সব ফিতাগুলো আমাদের সমান হয়নি, এই জন্য তো আমরা এক্সট্রা কাপড়টাকে কেটে নিব। এবার আমরা সালোয়ারের মোহরিটা নিলাম। তো মোহরির উপর এই যে কাপড়টাকে আমাদের উল্টো করে বসাতে হবে। এবার দুইটা কাপড় মিলিয়ে আমাদের নিচের দিক দিয়ে সেলাই করে নিতে হবে। আমি এখানে প্যান্ট পায়জামা বানিয়ে নিয়েছি। আপনারা যদি প্যান্ট পায়জামা তৈরির ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমরা এখন কাপড়টাকে এভাবে সোজা করে নিব এবং এই যে এই উপরের কাপড়টার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের রেডি হয়ে গেছে। এখন আমাদের আরও একটা কাপড় লাগবে। এটা হচ্ছে আমাদের 4.5 ইঞ্চি আছে, আপনারা চাইলে 4 ইঞ্চিও রাখতে পারেন। তো কাপড়টাকে আমরা এভাবে করে 2 ফোল্ড করে ভাঁজ করব এবং যেটা খোলা সাইড আছে সেটা দিয়ে আমরা একদম স্ট্রেট করে প্রথমে সেলাই করে নেব। এবার আমরা এখানে কুচি তৈরি করব। তো আপনারা একটু লক্ষ্য করে দেখুন, আমরা এই যে 1/2 ইঞ্চি করে যেভাবে করে কুচি করব এবং উপরের দিক দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে আমাদের পুরো কাপড়টাই রেডি করে নিতে হবে। আমি প্রথমে সেলাই দিয়ে নিয়েছি যাতে আমাদের কাপড়টা কম বেশি না হয়ে যায়। আপনারা যদি প্রথমে সেলাইটা করে না নেন তাহলে কিন্তু আপনাদের উপরের কাপড় এবং নিচের কাপড়টা সমান হবে না, সেক্ষেত্রে আপনারা ঝামেলায় পড়তে পারেন। তো প্রথমে স্ট্রেট করে সেলাই করবেন, তারপর কুচিগুলো দিবেন, তাহলে দেখবেন যে আপনাদের এই কাজটা বেশি সোজা হয়ে যাচ্ছে। তো আমি আমার মোহরি যতটুকু চওড়া সেই অনুযায়ী এভাবে করে কুচির কাপড় রেডি করে নিচ্ছি। তো আমাদের কাপড়টা রেডির পর এরকম হবে। এবার দেখুন এটা কিন্তু মোহরির কাপড়ের সমান হয়ে গেছে। তো আপনারা আপনাদের মোহরির কাপড়ের সমান করে এভাবে করে কুচি তৈরি করে নেবেন। এবার এই কাপড়টাকে মোহরির কাপড়ের উপর উল্টো করে বসালাম। এবার সেলাইয়ের উপর দিয়ে সেলাই করে নিচ্ছি। এবার আমরা এই কাপড়টাকে সোজা করে নিব। তবে আমাদের নিচের যে কাপড়টা আছে সেটাও কিন্তু নিচের দিকে থাকবে এবং এই কাপড়টাকেও উল্টো করে এই সাইডেই আমাদের আনতে হবে। এবার এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। এই সেলাইটা একটু সাবধানে দিবেন, কারণ সেলাইয়ের কাপড়টা একটু মোটা হয়ে যেতে পারে। তো এই যে দেখুন আমি একদম সাইড সাইড দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন এটা আমাদের রেডি হয়ে গেছে। এখন আমাদের কাপড়টাকে যে উল্টো করে ভাঁজ করতে হবে। এবার আপনার মোহরি যতটুকু রাখবেন ততটুকু করে আপনাকে এখানে সেলাই করতে হবে। তো আমরা ফিতার দিয়ে প্রথমে মোহরির জন্য দাগ দিয়ে নিচ্ছি। তো আমি 6 ইঞ্চি চওড়া মোহরি রাখবো। তো 6 ইঞ্চিতে এভাবে করে দাগ দিয়ে নিলাম। এবার এক সাইড থেকে আরেক সাইড পর্যন্ত পুরোটা সেলাই করে নেব।
এখন আমরা নিচের দিকে যে পেপারটা আছে সেটা তুলে নেব। তো সম্পূর্ণ পেপারটা উঠিয়ে নেওয়ার পর আমরা কাপড়টাকে সোজা করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা কতটা সুন্দর দেখাচ্ছে। আপনারা চাইলে এভাবেই পরতে পারেন, তবে ডিজাইনটা আরও বেশি সুন্দর করার জন্য আমি সুই সুতো নিয়েছি। এবার আপনারা একটু লক্ষ্য করুন, আমি প্রথমে মাঝ বরাবর একটা সেলাই তুললাম, এবার এই সাইড থেকে একটা সেলাই তুলব এবং এই সাইডটা ধরে আবারও ওই সাইডে একটা সেলাই তুলব। যেভাবে করে 3টা সেলাই এভাবে করে তুলব। তারপর এভাবে করে একটু টান দিলেই কিন্তু আমাদের একটা যেভাবে 3টা কুচি তৈরি হবে এবং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখাবে। তো আমরা এটাকে ভালো করে লক করে নিচ্ছি। তো কাপড়টাকে খুব সুন্দর মতো করে ভাঁজ করে প্রথমে আমি লক করে নিচ্ছি। এবার এখানে আমরা সৌন্দর্যটা বৃদ্ধি করার জন্য একটা গোল্ডেন কালারের এই যে পুঁতি নিয়ে নিয়েছি। এবার পুঁতিটাকে এখানে আমি বসিয়ে নেব। তো আপনারা একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে বসাচ্ছি, তাহলে আপনাদের পুঁতিটা একদম সুন্দর ফিক্সড হয়ে যাবে, এটা আর খুলে আসবে না। কারণ আপনি যদি নর্মাল করে লাগিয়ে রেখে দেন তাহলে দেখবেন যে কিছুদিন পরার পর আবার উঠে আসছে, তাহলে কিন্তু সালোয়ারের লুকটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা খুব ভালো মতো করে এটা লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন যে এটা আর আপনার লাইফ টাইম খুলে আসবে না। তো যেভাবে করে আমরা যদি লক করি তাহলে কিন্তু পুঁতিটা উপরের দিকেই থাকবে, নিচের দিকে উল্টে যাবে না। তো এইভাবে করে আপনাদের কয়েকবার লক করে নিতে হবে। এবার আমরা নিচের দিকে সুইটা তুলে এখান দিকে আমরা গিট্টি দিয়ে নিব। তো আমি আপনাদের একটা পুঁতি লাগিয়ে দেখালাম, আপনারা কিন্তু সেমভাবে যতগুলা এই যে ফিতা দেখতে পাচ্ছেন সবগুলো ফিতাতে ডিজাইনটা করে নেবেন। তো ডিজাইনটা করার পর দেখতে পাচ্ছেন এরকম লুক আসবে। এই ডিজাইনটা আমাদের 3 ইঞ্চি চওড়া আছে। তো আপনারা যতটুকু চওড়া ডিজাইন করতে চাচ্ছেন সালোয়ার কাটার সময় ততটুকু কম করে সালোয়ার কাটবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।